টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত হয়েছে বড় একটি খবর, যে খবর শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। খবরের শিরোনামে বলা হয়েছে, ইরানের কাছে কি সত্যি পারমাণবিক অস্ত্র রয়েছে? ইসরায়েলের নিজস্ব সংবাদ মাধ্যমেই এখন এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি সত্যি ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে? কারণ আমরা সবাই জানি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এই আশঙ্কা সামনে রেখেই বহুদিন ধরে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর চাপ সৃষ্টি করছে। এমনকি আন্তর্জাতিক আইন নিয়ে বিতর্ক সৃষ্টি করে সামরিক আক্রমণও হয়েছে। কিন্তু যদি সত্যি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থেকে থাকে, তাহলে প্রশ্ন উঠছে, তাহলে ইসরায়েল কিভাবে এত বড় ঝুঁকি নিয়ে ইরানের উপর আক্রমণ করলো? এর পেছনে আসলে রহস্যটা কি? চলুন ধীরে ধীরে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। এবার আসা যাক মূল আলোচনায়। বর্তমান সময়ে পৃথিবীর সামনে ইরানের কাছে পারমাণবিক বোমা রয়েছে এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। তবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। বিশেষজ্ঞদের মতে চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এই ইউরেনিয়ামকে ব্যবহার করে ইরানি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। সম্প্রতি একটি ঘটনা এই সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। গত কয়েকদিনের মধ্যে ইরানের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনাকে ঘিরে অনেকে সামাজিক মাধ্যমে দাবি করছে হয়তো ইরান গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। যদিও এই দাবির কোনো নিশ্চিত প্রমাণ এখনও আমরা দেখিনি। গত 4 মার্চ ইরানের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেয়া সাক্ষাৎকারে একটি কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যদি ইসরায়েল ও আমেরিকা ইরানে রেজিম চেঞ্জ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে ইরান তাদের শেষ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। ইরানের দাবি, তাদের কাছে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে এই স্থাপনায় দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ও পারমাণবিক ওয়ারহেড সংরক্ষিত রয়েছে। ইসরায়েল বহু বছর ধরে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকারোক্তি দেয়নি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর অনেক ক্ষেত্রেই সেখানে প্রবেশ সীমিত। এই প্রেক্ষাপটে কিছু বিশ্লেষক বলছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক বা না থাকুক, শুধু ক্ষেপণাস্ত্র হামলাতেই যদি সেই স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এই বিশ্লেষণ সম্প্রতি টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র না থাকলেও তা ব্যবহারের প্রয়োজন নাও হতে পারে, কারণ লক্ষ্যবস্তু ইতিমধ্যেই সেখানে বিদ্যমান। অর্থাৎ নেগেভ মরুভূমিতে থাকা ইসরায়েলের নিজস্ব পারমাণবিক অবকাঠামোই সম্ভাব্য বিপদের কারণ হতে পারে। এই খবর প্রকাশের পর ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে ইরানের বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র যেমন ফাতাহ এবং খোররামশাহ সিরিজ নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা চলছে। যদিও ইসরায়েল বলছে তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট ও অন্যান্য সিস্টেম দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত, তবুও মধ্যপ্রাচ্যের বিভিন্ন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আর সেই কারণেই এখন সবার মুখে একটাই প্রশ্ন, ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, নাকি এগুলো শুধুই রাজনৈতিক চাপ ও কৌশলগত বার্তা? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আগামী দিনগুলোতেও আরও
উত্তপ্ত হতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।